হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আরেকটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল টুকটাক কাজকর্ম করে নেবার পর স্নান করে নিয়েছি। এই ফ্ল্যাটের ব্যালকনিতে 2-4টে ফুল গাছ যদিও রয়েছে আমার, ওই ফ্ল্যাটে কিন্তু আছে বেশ কয়েকটা। আমার বড় ছেলে 3 রকমের বেল পেপারের চারা তুলেছিল। তার মধ্যে এই গাছটা খুব বড় হয়েছে, আর ছোট ছোট বেল পেপারও কিন্তু হয়েছে। খুব সুন্দর হয়েছে বাকি গাছগুলোও। গাছে দেখো আমার থোকা থোকা অপরাজিতা ফুল ফুটেছে। তাছাড়া ফুল, বেলপাতা, দুব্বো, তুলসী পাতা সবই কিনে আনতে হয়। আজ দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার দিন সকাল সকাল স্নান করে সবার প্রথমে ঠাকুরের পায়ে আবির দিই। আর আমার সমস্ত বন্ধুদেরও জানাই হ্যাপি হোলি। দোলের অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। বাপের বাড়িতে গোপাল রয়েছে, সেখানে খুব বড় করে অনুষ্ঠান হয়। আর 2 বছর আগে, লাস্ট 2 বছর বাপের বাড়িতেই ছিলাম দোলের সময়। তাই এবছর মনটা একটু খারাপ। খুব মিস করি অনেক সময় বাড়ির সবাইকে। অনেকটা দিন হয়ে গেল বাপের বাড়ি যাওয়া হয় না। জম্মু কাশ্মীর ঘুরে এসে কাটরাতে মা বৈষ্ণব দেবীর ওখানে গেছিলাম। সেখান থেকে আর বাড়িতে রিটার্ন আসতে ইচ্ছে হয়নি, এত ভালো লেগেছিল। ঠাকুরের সিংহাসনে মা বৈষ্ণব দেবীর 2টো ফটো রেখেছি, সেখানেই মায়ের নামে পুজো দিই। আমার মতো ঘরের বউয়েদের কিন্তু সকাল থেকে সমস্ত কাজ প্ল্যান করেই করতে হয়, তা না হলে একটু এদিক ওদিক হলেই কিন্তু সমস্ত কিছু ভেস্তে যায়। বিশেষ করে আমার ক্ষেত্রে তো তাই হয়। আবার 2টো চ্যানেলের ভিডিও এডিট করা থাকে তো। বড় ছেলে যতই মিষ্টি পায়েস খেতে ভালোবাসে, ছোটটা ঠিক তার উল্টো। এখন দেখছি ঠিক উল্টো। প্রতিদিন বিকেলে তার গোলাপজামুন, জিলিপি বা মালপোয়া চাই। আর তাই স্নানে যাবার আগে ওর জন্য মালপোয়ার ব্যাটার রেডি করে রেখেছিলাম। সকালে ব্রেকফাস্ট বানানোর আগে ওকে কটা ভেজে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমেই মালপোয়াগুলো ভেজে নেব, তা না হলে ভেতরে কিন্তু কাঁচা থাকতে পারে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে যদি একটু বিছানায় শুতে যাই বা ভিডিও এডিট করতে যাই, এদিকে ছোট ছেলে এসে রান্নাঘরে অত্যাচার শুরু করে দেয়। হয় কেক, না হয় পিৎজা, না হয় ব্রেড অমলেট, নয় মালপোয়া জিলিপি, না হয় চিলি সয়াবিন। কিছু একটা ওর করা চাই। যেই বুঝতে পেরেছে মা মালপোয়া ভাজছে, অমনি চলে এসছে কিচেনে। আর নিজেই দেখো আমার হাত থেকে নিয়ে ভাজতে শুরু করে দিয়েছে। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফলো করবে যে আমি কিভাবে কি করি, কি বানাই, কিভাবে কি দিই। মালপোয়াগুলো কিন্তু ভালোই বানিয়েছে। সকাল সকাল তাড়াহুড়ো করে পারবো না বলে ভোরবেলা উঠেই ঘুগনি বানিয়ে রেখেছিলাম, আর ময়ান দিয়ে ময়দাটাও মেখে রেখেছিলাম। এবার একটু সময় নিয়ে ডালপুরি ভেজে নিচ্ছি। ডালপুরির জন্য আগে ছোলার ডাল ভিজিয়ে রেখে তারপর আদা, কাঁচা লঙ্কা, একটু নুন, হলুদ আর জোয়ান দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তেলে হিং ফোড়ন দিয়ে ডাল বাটাটা দিয়ে সুন্দর পুর বানিয়ে ডালপুরিগুলো বানিয়ে নিয়েছি। এদিকে আবার ছায়েদি 3-4 দিন ছুটি নিয়ে বসে আছে। কাজের প্রেশারটাও বেড়ে গেছে আমার। মামির খাবারটা পাঠিয়ে দিয়ে সবাই ব্রেকফাস্ট সেরে ছোট ছেলেকে নিয়ে চললাম একটু মামির ওখানে, মানে ওই ফ্ল্যাটে। ভালো লাগে এই ওয়েদার প্র্যাকটিস করতে। বিলকে নিয়ে আসি, বিলকে চান করাই। কোনোদিন চান করে নেবে। মামিকে আবির দিয়ে আর আশেপাশের ফ্ল্যাটের আমার বান্ধবীরা ছিল, তাদেরকেও একটু আবির মাখিয়ে এলাম। প্রচণ্ড রোদ উঠে গেছে। ঘরে এসে ড্রেস চেঞ্জ করে দেখলাম ডেলিভারি বয় চলে এসছে। এখানে আমার একটা জিনিস রয়েছে, মাঝে মধ্যে তো ছোট ছেলের জিনিস আসা লেগেই রয়েছে। অনলাইনে খেলার জন্য অর্ডার দিয়ে জিনিস আনাতেই থাকে। আর তাছাড়াও বাবার সঙ্গে 2 দিন আগে ময়দান মার্কেটে গিয়ে 4,500 টাকা দিয়ে 2টো গ্লাভসও নিয়ে এলো। এটা একটা ফোম রোলার। হাতে পায়ে প্রচণ্ড গাঁটে গাঁটে ব্যথা, আর এই রোলারটা নাকি ব্যথা কমাতে খুব সাহায্য করে, তাই একটা আনিয়ে নিলাম। বাইরের দাম কিন্তু ভালোই রয়েছে, অনলাইনে আনালাম বলে 500 টাকার মধ্যেই এটা হয়ে গেল। এই রোলারটা কিভাবে ইউজ করা যায়, তাছাড়াও জিমে গিয়ে আমি কী কী ধরনের এক্সারসাইজ করতাম সেগুলোর উপরে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো আমার বানি চুপচাপ বসে আরাম করছে। ওই এভাবেই অনেকক্ষণ বসে থাকতে পারে। রান্নার কোনো রকম ভিডিও আজ তোমাদের সঙ্গে শেয়ার করব না। রান্না কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। মামিকে খাবার পাঠিয়ে দিয়ে আমার বানিকেও খেতে দিয়ে দিয়েছি।
দুপুরের খাওয়া দাওয়া সেরে আজ একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সব সময় তো রান্নাঘরে আমরা একভাবেই কাজ করে যাই, কখনো খেয়াল করি না যে গ্যাসের বার্নারগুলো খুব সুন্দর করে পরিষ্কার করা দরকার। তাই ভাবছি আজ হাতে একটু সময় আছে, বার্নারগুলো একটু ডিপ ক্লিন করে নেব। 3টে ওভেনের থেকে 2টো বার্নার বের করে নিয়ে একটা বাটিতে তুলে নিলাম। একটা বার্নার বাকি থাকবে, পরে সেটাকে ক্লিন করে নেব। এর মধ্যে ঢেলে দিচ্ছি 1 প্যাকেট ইনো, আর সঙ্গে দিচ্ছি 1 টেবিল স্পুন সার্ফ, সঙ্গে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন, আর এখানে একটা খাবার সোডার প্যাকেট নিয়েছি, এর থেকে কিছুটা পরিমাণ সোডা মিশিয়ে দেব। এবার মোটামুটি 1 থেকে 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে 2টো বার্নারকে ফুটিয়ে নেব। রান্না করতে গিয়ে দুধের প্যান বা রান্নার কড়াই যদি পুড়ে যায়, তাহলে কিন্তু ঠিক একইভাবে কড়াই বা প্যানে এই সমস্ত জিনিসগুলো মিশিয়ে জল দিয়ে টকবক করে ফুটিয়ে নিই, তাহলে কিন্তু খুব সহজেই পোড়ার দাগ তুলে নেওয়া যায়। মাঝে মাঝে এভাবে জলটাকে নাড়াচাড়া করে বার্নারগুলো জাল করে নিচ্ছি। মোটামুটি 5-6 মিনিট ধরে 2টো বার্নারকে এই জলের সঙ্গে ফুটিয়ে নিয়ে বাটিটা নামিয়ে নিচ্ছি। এবার এই গরম বার্নারটা তুলে নিয়ে ওই বাটিতে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উপর নিচে এভাবে একটু নাড়াচাড়া করে ঢেকে মোটামুটি আধ ঘন্টা এভাবে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু বার্নারের ভেতরে সমস্ত নোংরাগুলো নরম হয়ে বের করতে সুবিধা হবে। মোটামুটি আধ ঘন্টা পর বার্নারগুলোকে এভাবে একটু নাড়াচাড়া করে একটা বার্নার একটা থালায় তুলে নিচ্ছি। এবার একটা ব্রাশ দিয়ে যতটা সম্ভব পারা যায় গরম অবস্থাতেই এভাবে একটু সাইডগুলোকে ঘষে নিচ্ছি। বার্নার যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু গ্যাসও অনেকটা কম খরচ হয়। আর মাঝে মাঝেই চা, ডাল বা অন্যান্য কিছু পড়ে গিয়ে বার্নার আটকে যেতে পারে, তখন অবশ্যই সার্ভিসিং সেন্টার থেকে লোক আনিয়ে সার্ভিসিং করিয়ে নিতে হয়। বছরে 2 থেকে 3 বার কিন্তু গ্যাস আর চিমনি সার্ভিসিং করিয়ে নিতে হয়, তাহলে গ্যাস ওভেনগুলো টেকেও ভালো আর অনেকটা দিন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। একটু বুদ্ধি খাটিয়ে যদি নিজেরা মাঝে মধ্যে এভাবে করে নেওয়া যায়, তাহলে কিন্তু বার্নারগুলো অনেকটা দিন পর্যন্ত ভালো থাকে আর জং ধরে যায় না। ব্রাশ দিয়ে যতটা সম্ভব পারা যায় নোংরাগুলো খুঁচিয়ে তোলার পর একটা স্ট্রং বাইট দিয়ে কিন্তু খুব ভালোভাবে ঘষে নিতে হবে। অনেক ভিডিওতে দেখা যায় যে এভাবে পরিষ্কার করে নিলে বার্নারগুলো নাকি একদম ঝকঝকে চকচকে হয়ে যায়। আমার তো মনে হয় এরকম কিছুই হয় না, পুরোটাই ভাওতা। লোকের বাহবা কুড়োনোর জন্য এরকম কেউ কিছু করে থাকে। দেখলে তো চোখের সামনে এত স্ট্রং জিনিস দিয়ে আমি এগুলোকে বয়েল করে নিলাম, আর খুব ভালোভাবে বয়েল করে নিয়েছি। যতটা সম্ভব নোংরা কিন্তু উঠে গেছে, কিন্তু যেমন ওরা বলে একদম ঝকঝকে তকতকে কিন্তু হবে না। এটা চরম সত্যি কথা, আমি একদম প্র্যাকটিক্যাল করে দেখালাম। সত্যি পুরোটাই ভাওতা। নিজের জিনিস একদম পরিষ্কার চকচকে তকতকে করতে কে না চায়। সত্যি কথা, এখানে কিছু কোটেশন দেখা মাত্র কিন্তু আমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করে দেখলাম। কোথায় কি আর এমন চেঞ্জ হলো? একটু পরিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু যতটা সম্ভব হওয়া দরকার ততটা কিন্তু হয় না। যাই হোক, ভালোভাবে ঘষে নেবার পর এগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আবার শুকিয়েও নিতে হবে, কারণ বার্নার ভেজা থাকলে তো গ্যাস অন করা যাবে না। তাই এগুলোকে ধুয়ে সাইড করে রেখে দেব, পরে ভালো শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে গ্যাস ওভেনে সেট করে নেব। দেখো তোমরা নিজেরাই দেখে নাও, মোটামুটি অনেকটা পরিমাণ কিন্তু পরিষ্কার হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।